এই সিনারিও হইলে এখানে রিভার্সালে যাবেন না। কখন যাবেন? যখন পিছনে এক্সট্রিম পাওয়ার না থাকবে। আমাদের রুলস হচ্ছে পিছনে এক্সট্রিম পাওয়ার থাকা যাবে না। যদি এক্সট্রিম পাওয়ার না থাকে তাহলে আমরা এরকম সিনারিতে এখানে রিভার্সালে যাব। যদি এক্সট্রিম পাওয়ার থাকে তাহলে আমি রিভার্সালে যাব না। মোট কথা আমরা যত দিকে ট্রেড নেই, যত লজিকে ট্রেড নেই, যেটার উপরে ভিত্তি করে ট্রেড নেই, আমাদের পিছনে যদি এক্সট্রিম পাওয়ার থাকে, আমাদের বিপরীত দিকে আমরা যেদিকে ট্রেড নিব তার বিপরীত দিকে যদি পাওয়ার থাকে, আমরা উল্টা দিকে যাব না। সবসময় চেষ্টা করবেন পাওয়ারের সাথে যাওয়ার। মাথায় দুইটা জিনিস, এই তিনটা জিনিস রাখবেন ট্রেড করার সময়: পাওয়ার, লিকুইডিটি, আর হচ্ছে সেন্টিমেন্ট। এই তিনটা জিনিস রাখা ট্রেড করবেন। যদি দেখেন উইক আছে, সাবধান, ওদিকে অ্যাভয়েড, শেষ। এই কটা জিনিস মাথায় রাখবেন, ট্রেড করবেন। আর যদি এই কটা জিনিস মাথাতে ফেলাই দেন তাহলে দেখবেন লস প্রফিট দিন শেষে সমান হয়ে যাচ্ছে। কারণ আপনি ধরতে পারতেছেন না। আপনার প্রপার ধরতে হইলে কম হলেও 3 মাস সময় দিতে হবে। এখানে 3 মাস সময় দিতে হবে। 3 মাস পরে আপনি আস্তে 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 মাথায় ঢুকাইতে পারবেন। আপনি চিন্তা করতেছেন কি কোর্স শেষ হলে আপনি পাইরে যাবেন? এত ইজি না। কোর্স শেষ হওয়ার পরে দেখবেন পাগল হয়ে গেছেন। এই 2 দিন বালা যায়, 2 দিন লস যায়, 2 দিন বালা যায়, 2 দিন লস যায়। একদিন করেছি এমন যাওয়া যায়, দেখবেন 10টাতে 2টা প্রফিট হয়েছে, 8টাই লস গেছে। আবার দেখবেন এমন হইতেছে একদম টানা 10টাতে 10টা উইন, 9টাতে 9টা উইন, এমন যেতেছে। তো ওই যে একদিন যে লস যাবে না, ওই দিনই মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার দেখি ট্রেডিং হবে আসলে। আর যদি কেউ 3 মাস টিকে যান, রিয়েল ব্যালেন্স নট ডেমো, ডেমোতে লাভ নেই, ডেমোতে 1 বছর করে লাভ নেই। রিয়েল ব্যালেন্সে যদি টুকটাক টুকটাক করে 3 মাস টিকে যান, তারপর দেখবেন মার্কেট সহজে ধরতে পারতেছেন। একদম সিম্পল ভাবে আমার মতো আমি এখন যেভাবে ধরতে পারি, ঢুকলেই এটা হইছে মার্ক, ঢুকলেই এটা হইছে মার্ক। আমি এখন সব ক্যান্ডেল প্রেডিকশন করতে পারি। তো এই জি জিনিসটা ভাই। হবে 3 মাস সার্ভাইভ করতে হবে মার্কেটে। আপনাদের এবার আমি এই বেচে একটা এক্সট্রা ক্লাস দিব, যে ক্লাসটা আমি আগে কখনো করাই নাই। ওই ক্লাসের ভিতরে আমি কি কি করি না করি এগুলো দেখাবো। তারপর আমি কিভাবে কি করি এগুলো দেখাবো। মোট কথা ওই ক্লাসে শুধু আমি দেখাবো যে আমি কেমনি কি করি, কিন্তু ওই ক্লাসটা রেকর্ড দিব না আমি। ঠিক আছে? জি ভাই। ওই ক্লাসটা জাস্ট স্পেশালি আপনাদের জন্য দিচ্ছি, কোনো রেকর্ড হবে না। জাস্ট মাথায় রাখবেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ওটা আজকে ভাবলাম আমি যে না, আপনাদেরকে আমি এক্সট্রা এই জিনিসটা দিব। তো M7 ক্লিয়ার? জি ভাই। যাক, আজকের ক্লাস ছোট, ছোট করেই করাই। আপনাদেরকে আস্তে 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 দিই, কারণ একবারে দিতে গেলে মাথা মুথা পেড়ায় খেয়ে যাবেন, বুঝবেন না। ঠিক আছে? এই জন্য আস্তে আস্তে দিতেছি, যেহেতু রিল্যাক্সে আপনারাও আছেন আমিও আছি, প্লাস একজোশন দিতেছি। এখন মাথার মধ্যে একটু প্রেশার লাগবে, পেইন লাগবে, আবার কাজকর্ম করেন সারাদিন, তাই আস্তে আস্তে দিতেছি সবকিছু নাকি। চলেন এখন মার্কেটে ঢুকি একটু। জি ভাই। আপনারা যে ট্রেড করেন, আমি বারবার বলছি পার্সেন্টেজ দেখে ট্রেড করবেন। কোন মার্কেট আনস্টেবল, কোন মার্কেট ডিস্টেবল, কোন মার্কেট বন্ধ, কোন মার্কেট এই কি বলে ভলিউম কম, এগুলো তো বুঝতে হবে ভাই। এখানে কি করতেছে বলেন? মিডিজন তৈরি করতেছি মার্কেট। মিনিজন? এটা কি, কি একজেশন? M6। M6? ও, পুরা মাথার ভিতরে গাইতে লাইছেন। এখানে ডাউনফল হওয়ার সম্ভাবনা বেশি, এখানে এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে। ও ইয়াটা দেখছিলেন ওই যে কি বলে M5 আর M7 দুইটার ভিতরে পার্থক্য বুঝছেন? একটা হচ্ছে শক্ট, হ্যাঁ ভাই, বুঝছি। শক্ট হইলেই, একটা হচ্ছে শক্ট, ওটা হইলেই রিভার্সাল। আর একটা হচ্ছে পিছনে যদি এক্সট্রিম থাকে তাহলে রিভার্সালে যাওয়া যাবে না, পিছনে যদি উইক থাকে তাহলে রিভার্সালে যাবেন। আর অর্থাৎ এম বিপরীত ভাবে যেতে হবে। হ্যাঁ, আর M5-এ যেখানে সেখানে হইতে পারে, মেরে দিবেন, সমস্যা নেই। এই যে দেখেন কই গেল গা। কি হয়েছে? এটা কি হয়েছে বলেন? M7। এটা M1।
এমন এটা কি ক্যান্ডেল? অ্যাডজাস্ট লেবু একজস্ট ক্যান্ডেল। আমরা রিভার্সালে যাইনি কেন? মানে যাবো না কেন? সেলার পাওয়ার আছে পিছনে। আরেকটা কারণ আছে, দেখেন, বুঝেন। গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন দিলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রেসার কালেক্ট করে, একটা হচ্ছে একজেশন হয়ে যায়। এখন গ্যাপের খবর আপনি আমি জানি না, গ্যাপের খবর আপনি আমি জানি না, এই জন্য অ্যাভয়েড। যেখানে এই লাফ দিয়ে একটা প্রুত করে একটা গেট বানাই দিবে, ওখানেই থেমে যাবেন। ওয়েট করতে গেলে তো লেট এন্ট্রি হয়ে যায়। ওয়েট করবেন, ওয়েট করে লেট এন্ট্রি মানে আপনি নিবেন কেন এন্ট্রি? বাদ দেন, ওই মার্কেটই ক্লোজ করে দেন যদি আপনার এতই সমস্যা হয়। শোনেন, আপনাদের সবচেয়ে বড় একটা সমাধান দিয়ে আজকে, সমস্যার সমাধান, এটা আজীবন মনে রাখবেন। ওই ঘরে আছে, আপনাদেরকে আজীবনের একটা সমাধান দিই, দেন। এই দেন, কি সুন্দর এন্ট্রি। আপনাদের ট্রেডিং জগতে সবচেয়ে বড় সমাধান হচ্ছে কি জানেন? এই যে মার্কেট ওপেন করছেন না, জি ভাই। সবচেয়ে বড় সমস্যার সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন না বুঝতেছেন বা হইতেছে না, বা এন্ট্রি মিস গেছে, বা মার্কেট থেকে রাগ উঠে গেছে, তখন আপনাদের সবচেয়ে বড় সমস্যার সমাধান হচ্ছে এই যেটা, যেখানেই থাকেন না কেন, ঘুরে ফিরে সোজা চলে যান এখানে, একটা ক্লিক করেন, দেখেন অপশনের অভাব নেই। কেন আপনি ওইখানে পারাপারি করবেন? বুঝতে পারছেন? জি ভাই। এর চেয়ে বেশি বুঝলে আমার মাথা খারাপ হয়ে যাবো, বেশি বোঝা ভালো না। ক্লোজ।